আল্লাহ নবী টুকটুক করে হেঁটে গেলেন। বাইহাকি শরীফে এসেছে একজন সাহাবীর লাশের কাছে দাঁড়িয়ে শরীর থেকে নবী পাক চাদরটা সরিয়ে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহ পাকের জান্নাতে তোমার জন্য খালি খাজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী এইখান থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন, বলুন না সুবহানাল্লাহ। বাইহাকি শরীফে এসেছে আমার নবীর একটা এতিম সাহাবী ছিলেন, ছোট্ট বড় খাজুরের বাগান, ওই খাজুরের বাগানে একটা গাছ পড়ে গিয়েছিল, ওনার নাম ছিল হযরতে লুবাবা। হযরতে লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বড় বাগান। কিতাব এসেছে ওই গাছের খাজুর ওনার বাড়ির উঠোনে পড়লে ওনার বাচ্চারা মুখে দিয়ে অনেক সময় মুখে হাত দিয়ে আঙুল দিয়ে খাজুর বার করে নিয়েছে। আহা, নবী পাকের এতিম সাহাবী বলে, হযরত আবু লুবাবা ওই গাছটা আমাকে বিক্রি করে দেন না। উনি বললেন হবে না। মনের দুঃখ নবী পাকের দরবারে বিচার দিয়েছে। নবী বলে, ডাকো আমার লুবাবাকে নবাবে শরীফে। ডাকা হলো, সালাম দিয়ে নবী পাকের কাছে হাজির। নবী বলে, এই আবু লুবাবা ওই গাছটা তুমি আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর বিয়াদি মাফ চাই, হুজুর আমি দেবো না। কিছু টাকা হলো না, হুজুর আমি দেবো না। আমার নবী কিছুক্ষণ পরে বলে, আবু লুবাবা তুমি যদি দুনিয়ায় গাছটা দাও, আমি নবী কথা দিচ্ছি আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খাজুর গাছ পাবে। উঠে চলে গেলেন। কিতাব এসেছে একজন মানুষ যদি 100 বছর একটা ঘোড়ার পিঠে চেপে ছোটে যতটা রাস্তা অতিক্রম করবে, আল্লাহর জান্নাতে একটা খাজুর গাছের ছিমো টপকা তত সময় লাগবে। বলবে না সুবহানাল্লাহ। উনি বলে, ওই মজলিসে ছিলেন হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাকের কাছে গিয়ে বলে, হুজুর বিয়াদি মাফ চাই, ওই গাছটা যদি আমি কিনে দিই জান্নাতে ফলওয়ালা খাজুর গাছ পাবো। নবী হেসে হেসে বলে, তুমিও পাবে। জোরে বলবেন হযরত আবি দাহদা জানার একটা মদিনা শরীফে খাজুরের বাগান ছিল, 600টা খালি খাজুরের গাছ ছিল, আর একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা নবী বলেন, তুমিও পাবে। হুজুর আমার বার হয়ে গেলেন। হযরত আবি লুবাবার কাছে গেলেন, এই আবু লুবাবা ওই গাছটা আমি বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও, আমি গাছটা বিক্রি করব না। হযরত আবি দাদা জানিয়ে দিলেন, এই আবি লুবাবা আমি আবি দাদা আমার একটা খাজুরের বাগান আছে, যে খাজুরের বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে, ওই গাছটা যদি বিক্রি করে দাও আমি আবি দাদা গোটা বাগান তোমায় দিয়ে দেবো। খাজুরের গাছটা কিনে নে, আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দে, আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে নে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালামের জবাব করে দেন, আল্লাহ নবী সালামের উত্তর করে দেন। আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আবি দাদা খাজুরের গাছটা কিনে নে আপনার এতিম সাহাবীকে দিয়ে দিলাম। আল্লাহ পাকে জান্নাতে খাজুরের গাছটা কি পাবো হুজুর, খাজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা দাদা রাদিয়াল্লাহু তাআলা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আবি দাদা আমার একটা খাজুরের বাগান ছিল, যে খাজুরের বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল, গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী মুচকে মুচকে ঘেসে জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা দাদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের জান্নাতে আর একটা খাজুর গাছ নয়, আর একটা খাজুর গাছ নয়, আর একটা খাজুর গাছ নয়, আমি নবী
দুনিয়া থেকে দেখতে পাচ্ছি কাম্মিন ইসকিরিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ কাম্মিন ইসকিরিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ ও বাবা নিদাম আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খেজুরে বাগান আর বাগান খেজুরে বাগান আর বাগান খেজুরে বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান একটা গাছ কিনেছো 600টা গাছের বেরি আবি দাদা জান্নাতে তুমি আর একটা গাছ পাবে না আমি নবী বলছি তোমার জন্য আল্লাহ খেজুরের বাগান বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এই খেজুরের বাগানটা বিক্রি করে একটা গাছের জন্য বাগানের ভিতরেও ঢোকে না বাইরে দাঁড়িয়েছে দাঁড়িয়ে ডাকছে ইয়া উম্মে আবি দাহদা এ আবি দাহদার মা বাইরে চলে এসো এই বাগান বিক্রি হয়ে গেছে আমরা ঘর বিক্রি করলে ফ্ল্যাট সব ডিল হয়ে গেল রেজিস্ট্রি হয়ে গেল একটা সপ্তাহ সময় দেন তুমি অন্য জায়গায় সেটেল হয়ে যায় উনি এক মুহূর্তের জন্য ভিতরেও ঢোকে না বাইরে দাঁড়িয়ে বিবিকে ডাকে ইয়া উম্মে আবি দাহদা এ আবি দাহদার মা চলে আসো বাইরে কি হলো এই বাগান বিক্রি করে দিয়েছি কিতাব এসেছে বাচ্চা বাচ্চা ছেলেগুলি নিজের গাছের বাগানের খেজুর খাচ্ছিলেন ওই মুখ থেকে খেজুরগুলোকে কেড়ে কেড়ে বাগানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে বলছেন খেজুর খেও না বাগান বিক্রি হয়ে গেছে আর আমাদের বাগান নাই বিক্রি আর খেও না বেবি এসে জিজ্ঞাসা করলেন কোথা বিক্রি করলেন জবাব দিচ্ছেন জান্নাতে একটা গাছের বিনিময়ে নবীর কাছে গোটা বাগান দিয়ে দিয়েছি বিবি খুশি হয়ে বলছেন ওহ আলহামদুলিল্লাহ কত সুন্দর সওদা দুনিয়ায় বাগান দিয়েছেন জান্নাতের গাছ আমার জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ উনি উহুদে শহীদ হয়ে গেলেন নবী পাক ওনার লাশের পাশে দাঁড়িয়ে শরীর থেকে চাদরটা সরিয়ে খালি কাঁদছেন আর বলছেন ইয়া আবি দাহদা কাম মিন ইসকিরিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ আবি দাহদা আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান দেখতে পাচ্ছি বলুন না সুবহানাল্লাহ এক একটা কবরে দুজন করে দাফন ওই যুদ্ধে শহীদ হলেন আমার নবী পাকের নিজের চাচা সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে এসেছে জানার এই চোখগুলোকে উঠিয়ে নিয়েছিল এখানে জানার হাদি সাহেব আছেন জিজ্ঞাসা করেন উহুদের জমিনে গিয়ে যখন দাঁড়ানো হয় বুকটা যেন ফেটে যায় জিজ্ঞাসা করেন যতই অন্তরটা শক্ত হোক উহুদের মাটিতে পা দিলে অটোমেটিক চোখ দিয়ে পানি গড়ায় কাঁদা লাগে না এমনি কান্না হয়ে যায় গোটা জমিনটা হচ্ছে লাল উহুদের গোটা মাটিটা লাল উহুদ পাহাড়টা হচ্ছে লাল নবী বলেন নুহিব্বুনা ওয়া ইউহিব্বুহু আমরা উহুদকে ভালোবাসি উহুদ আমাদের ভালোবাসে বলুন না সুবহানাল্লাহ হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের এই গলা থেকে নাভি পর্যন্ত পুরো বুকটাকে চিরে ভাইরে কলজে দুটোকে বার করে কাফেররা নিয়ে চলে গিয়েছিল মদ দিয়ে শরাব দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল আমার নবীর নিজের চাচা আমার নবীর নিজের চাচা আমার নবীকে এত ভালোবাসতেন যখন ওনার স্ত্রী বলেছেন আপনার বাপ হারা মা হারা ভাই ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের প্রচার করতে দিচ্ছেন আবু জেহেল এই তীরের ডাঁটটালে বিবির সামনে কসম করে বলেছে এর বদলা যতক্ষণ না নেব এক ঢোক পানিও পান করব না ওখান থেকে শীতে গেছে কাবা শরীফের চাতা নেগে আবু জেহেলকে এত মার মেরেছে শরীর ফেটে রক্তাক্ত হয়ে গেছে আল্লাহ নবীর কাছে গিয়ে বলেছিল ভাতিজা প্রতিশোধ নিয়েছে আমার নবী কাঁদেন আর বলেন চাচা আমি নবী এতে খুশি না আল্লাহ আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করেছেন জোরে বলুন না কিতাবে এসেছে আমার নবী তলোয়ার দ্বারা জীবনে নবী কোনোদিন কাউকে আঘাত করেন নাই সুবহানাল্লাহ বলবেন না আমার নবী তলোয়ার দ্বারা জীবনে কোনোদিন কাউকে মারেন না কেন নবী যে রাহমাতাল লিল আলামিন দয়ার নবী আবার কাউকে মারতে পারে জোরে বলা গেল না সুবহানাল্লাহ ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে নবীর এক পাশে হযরত জিবরাইল আলাইহিস সালাম এক পাশে হযরত মিকাইল আলাইহিস সালাম সাদা জুব্বা পরে জামা পরে নবীর দুই পাশে দাঁড়িয়ে নবীর হয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছে
আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ পাঠিয়েছেন, একটা নবীর জীবনী দেখান তো জানাদের জন্য লড়াই করার জন্য আল্লাহ ওনাদের হয়ে ফেরেশতা পাঠিয়েছে। ফেরেশতাদের কাজ লড়াই করা না, ফেরেশতাদের কাজ লড়াই করা না, ফেরেশতাদের কাজ যুদ্ধ করা না। কিন্তু আমার নবীর বিষয় আল্লাহ পাক বলতেন, জিবরাইল সব আইন আমি আল্লাহ ভেঙে দিয়েছি, যাও আমার হাবিবের বিষয় জিবরাইল মিকাইল আলাইহিস সালাম তোমরা দুজনে গিয়ে আমার হাবিবের পাশে দাঁড়িয়ে আমার হাবিবের হয়ে যুদ্ধ করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। কেন? আমি আল্লাহ আমার বন্ধুকে রাহমাতাল লিল আলামিন করেছি, বন্ধু তলোয়ার দ্বারা কাউকে আমার বন্ধু মারবে না। নবী পাকের তলোয়ার দ্বারা রাসূল কাউকে মারেন না, কেন নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী যখন হেঁটে হেঁটে যেতেন, নবী পাকের সাহাবারা নবীকে চতুর্দিক থেকে ঘিরে ফেলতেন, সামনে পিছনে ডান দিকে বাম দিকে। নবী পাক থমকে দাঁড়িয়ে বললেন, তোমরা আমার এত কাছে হেঁটে এসো না। আলেম ওলামা হুজুর মুফতি মুহাদ্দিস এলাকায় যখন আসে, এই এলাকা ফুরফুরা শরীফে ভালোবাসার জায়গা। দীর্ঘ বছর এই মসজিদে আমার পীর ও মুর্শিদ আমাদের পীর হযরত আল্লামা আলহাজ আবুল ফারহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারুল্লাহ মারকাদ, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেন, বলুন আমিন। দীর্ঘ বছর প্রত্যেক মাসে হুজুর জিকিরে তালিম দিতে এসেছেন। ঠিক না ভুল বলছি? হুজুর কেবল যখন আসেন ভালোবাসায় আপনারা কি করেন বলেন তো, একটু কাছে কাছে, এই ছেলে রাস্তা ফাঁকা কর, ঘিরে নিয়ে যান না আপনারা। এলাকায় কোন নেতা মন্ত্রী এমএলএ এমপি কোন গণ্যমান্য ব্যক্তি গেলে তাদের ফলোয়ার্সরা ভালোবাসার লোক ঘিরে নিয়ে যায় না, এই রাস্তা ফাঁকা কর, সরে যা বলে না কেন? যাতে অন্যজন পথে বাধা না হয়। আমার নবী পাক যখন হাঁটতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা ঘিরে রাখতেন। নবী দাঁড়িয়ে বললেন, এত কাছে এসো না, আমার থেকে দূরে সরে যাও, আমার পিছনে এত না, একটু দূরে দূরে হাঁটো, সামনে দূরে চলে যাও। কেন? আমার নবী বলেছে, ফাইন্না হাযা মাকামুল মালাইকা, নিশ্চয়ই এই আমার কাছে জায়গাটা হলো আল্লাহর ফেরেশতাদের জায়গা। আমাদের নবী যখন হেঁটে হেঁটে যেতেন, নবীকে চতুর্দিক থেকে আল্লাহ পাকের ফেরেশতারা গোল করে ঘিরে হেঁটে হেঁটে যেত। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ও সাহাবারা আমি নবী আমার এই কাছের জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের জায়গা না, ফেরেশতাদের জায়গা। আল্লাহ নিযুক্ত করেছে, ফেরেশতারা আমাকে ঘিরে ঘিরে নিয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতাদের কাজ মারপিট করা না, যুদ্ধ করা ফেরেশতাদের কাজ না, কিন্তু আল্লাহ আমার নবীর জন্য পাঠিয়ে দিলেন বদর। নবী পাকের দুই দিকে দাঁড়িয়ে যুদ্ধ করছেন। আমার নবী বলেছিলেন খুশি না, কাতে খুশি? নবী বলেন, যদি আমার হাতটা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যান আমি নবী খুশি। সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের নূরের হাতটা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। যদি বলুন না সুবহানাল্লাহ। উনিও উহুদে শহীদ হয়ে গেলেন। সব এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন হচ্ছে। আল্লাহ নবী দেখছেন উহুদের ময়দানে সেই দূর থেকে একজন মহিলা দুটো সাদা চাদর নিয়ে ছুটছেন আর কাঁদছেন আর চিৎকার দিয়ে বলছেন, শুনেছি আমার ভাই আমিরে হামজাকে নাকি শহীদ করে দিয়েছে। আহা, শুনেছি আমার ভাই আমিরে হামজা তার গলা থেকে বুকটা চিরে কলজে দুটোকে বার করে নিয়ে চলে গেছে। আহা, শুনেছি আমার ভাই আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহুর চোখ দুটো নাকি উঠিয়ে নিয়েছে। ওটা ছিল আমার নবী পাকের নিজের ফুফু হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী পাকের ফুফুতো ভাই হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে বলেন, জুবায়ের মাকে গিয়ে একটু আটকে দাও, মা যদি আমার চাচা জানের লাশটা দেখে ফেলেছে তোমার মা আর সহ্য করতে পারবে না। নিজের ভাইয়ের লাশ, কলিজা নাই, চোখ নাই, অঙ্গগুলো সব কাটা। কোন কোন বর্ণনা এসেছে হযরত আমিরে হামজা হুজুরের শরীরটা ৭০টা ভাগ করেছিল। এসব অঙ্গগুলোকে তুলে কাফেররা মালা গেতে গলায় দিয়ে উহুদে লেচেছিল। বলুন না নাউযুবিল্লাহ, জোরে বললেন না নাউযুবিল্লাহ। হযরত জুবায়ের ইবনে আওয়াম মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, মা আপনার যাওয়া হবে না। কাঁদছেন আর বলছেন, আমার ভাইয়ের লাশটা একবার আমি দেখব। শুনেছি আমার ভাইয়ের বুকটাকে চিরে নাকি কলজে দুটোকে বার করে নিয়ে চলে গেছে।
শুনেছি আমার ভাইয়ের চোখ দুটোকে নাকি উঠিয়ে নিয়েছে। আমি সাফিয়া এই দুটো চাদর এনেছি আমার ভাইয়ের গায়ে চাপা দেবো আর ভাইয়ের লাশটা একবার দেখবো। মা, নবী পাক আপনাকে যেতে নিষেধ করেছে। দুটো চাদর নেওয়া হলো, একটা চাদর বড় ছিল, একটা চাদর ছোট ছিল। সাহাবারা বলে হুজুর একটা বড় একটা ছোট কোনটা কাকে দিই? নবী পাক কাঁদছেন আর বলছেন বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও। আমি নবী ওর জীবনটা দেখেছি, যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না। আল্লাহ আল্লাহর রাসূলকে ও এত ভালোবেসে ফেলেছিল, ছিঁড়া ফাটা তালি দেওয়া তাপ্পি দেওয়া ছিঁড়া জামা পরে মদিনা শরীফে ঘুরে ঘুরে বেড়াতো। আমার মুসআব বিন উমাইর ওর গায়ে বড় চাদরটা দিয়ে দাও, ছোট চাদরটা আমার চাচা জানের গায়ে দিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুক 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 করে হেঁটে চাচা জানের লাশের কাছে গেলেন। লাশের পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। চাদরটা এত ছোট, টেনে মুখ চাপা দিলে ওনার পা দুটো বার হয়ে যাচ্ছে। আহা, টেনে পা চাপা দিলে মুখ বার হয়ে যায়। আমার নবী চাচা জানের লাশের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন আল্লাহ দিনের জন্য যে খেদমত করেছে একটা বড় চাদরও আমার চাচার গায়ে হলো না। ও আমার সাহাবারা, আমার চাচা জানের শরীরের চাদরটা টেনে টেনে আমার চাচা জানের মুখটা চাপা দিয়ে দাও। উহুদের জমিন থেকে ঘাসগুলোকে তুলে তুলে আমার চাচা জানের পাটা চাপা দিয়ে দাও। সেই সাহাবাদের জীবনে দেখেন এমনি দিন এত সহজে আমাদের কাছে আসে। সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে, আল্লাহ তারপর আমাদের করে দিন মিলিয়েছে। বলেন কথা ঠিক না ভুল? ভালো হন, এত হিমাগতি কিসের? ও যুবক, মায়া হয় না তোমার? ওই মসজিদে ইমাম নামাজ পড়ায়, তেলাওয়াতটা কানে ভেসে আসে, মনটা চাই না একটু উযুটা বানিয়ে ইমামের পিছনে একটু দাঁড়ায়? মনটা কি কাঁদেও না? নবীর ভালোবাসা কি কাজে? নবীর ভালোবাসাকে তুমি তোয়াক্কা করে চলে যাচ্ছ গানের আড্ডায়। মায়া হয় না? মদের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা। ও যুবক, নবীর ভালোবাসা অন্তরে আসে না? ঈদের পরের দিন এইসব এলাকায় ঢোকা যায় না। মেলা করেন কেন করেন? ভয় লাগে না আল্লাহকে? মায়া হয় না আমার নবীর জন্য? আজও আমার নবী মদিনা রাউদা শরীফের পাশে শুয়েছে। আজও আমার নবী কাঁদছেন আর বলছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আল্লাহ ওদের মাফ করে দাও। আল্লাহ আল্লাহ ওদের মাফ করে দাও। আল্লাহ হাদিস শরীফে এসেছে কিয়ামতে যখন বিচার হবে, হাসরবাসীরা ছুটবেন নবী আদম আলাইহিস সালামের কাছে। নবী আদম আলাইহিস সালাম বলে ইযহাবু ইলা গায়রি, তুমি অন্য জনের কাছে চলে যাও। সব এক এক নবীদের কাছে ফিরে ফিরে নবী ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। এই হযরত নবী ঈসা আলাইহিস সালাম, একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দেন আজ কিয়ামতের ময়দানে। ঈসা আলাইহিস সালাম ইযহাবু ইলা ইযহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখেরি নবীর কাছে চলে যাও। সব যখন দল বেঁধে আমার নবীর কাছে যাবে, আমার নবী বলবে আনা লাহা, আসো আমি নবী আমার কাছে আসো, আমি নবী তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দিই। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যাবে। হাদিস শরীফে এসেছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মাকামে মাহমুদ মাকামে শাফাআত, ওই জায়গাটা হলো শাফাআতের জায়গা। আমার নবী যখন কিয়ামতে মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ পাক বলে হাবিব আজ কিয়ামতের দিন আপনি কাঁদবেন। কি হয়েছে হাবিব? আমার নবী কাঁদবেন আর বলে আল্লাহ আমার গুনাহগার উম্মত, আল্লাহ আমার গুনাহগার উম্মত, আল্লাহ আল্লাহ ওদের মাফ করে দাও। আল্লাহ আল্লাহ ওদের মাফ করে দাও। আল্লাহ আল্লাহ পাক বলে ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব আপনি কিয়ামতে কাঁদবেন না, সিজদা থেকে মাথাটা তুলে নেন। বলুন না সুবহানাল্লাহ। ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হাবিব সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, আপনি কাঁদবেন না। হাবিব গুনাহগারদের জন্য সুপারিশ করেন, আমি আল্লাহ আজ কিয়ামতে আপনার সুপারিশকে কবুল করে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের আমি জান্নাত দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ও যুবক, সেই নবীর জন্য কি তোমার মনটাও কাঁদে না? সেই নবীর ভালোবাসাকে ধোঁকা দিয়ে মদের আড্ডায় চলে গেলে, হাসির আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, অন্তরটা কি কাঁদেও না তোমার? যে নবী আজও আমাদের জন্য কাঁদছে, যে নবী আজও আমাদের জন্য কাঁদে।
আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে আল্লাহ ভালো করে দেয়। আল্লাহ এদের মনটা আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেয়। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। ভালো হয়ে যান, ভালো হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আমার নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ, বললেন আলহামদুলিল্লাহ। আজকে আপনার লতিফপুর শেখপাড়ায় এত সুন্দর মাহফিল আল্লাহ করিয়েছে। এই প্যান্ডেল করেছে, খুঁটি আছে বলে মনে হয় আপনাদের? আমার আলোচনা আপনি বিরক্ত বোধ করেন? কষ্ট হয় আপনাদের? এই প্যান্ডেলটা খুঁটি আছে বলে মনে হয় আপনাদের? খুঁটি নাই, সাপোর্ট। ওই খুঁটিগুলি আছে বলে তো উপরে প্যান্ডেল এত সুন্দর করে সাপোর্ট দিয়ে রেখেছে। খুঁটি না থাকলে এত সুন্দর হতো না। আল্লাহ পাক আমাদের নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। তার মানে যার নামাজ নাই সেই ইসলামের উপরে মজবুত না। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনগুলির দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে না, বলেন না আমিন, জোরে হলো না আল্লাহুম্মা আমিন। আমাদের নবী বলে আফসালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলুন না। আল্লাহ রাসূল বলেছেন মানুষ যখন মারা যায় লাশটা গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে খাটিয়ায় করে নিয়ে জানাজা আদা করে ওই লাশ যখন কবরে দাফন করে সব মানুষ চলে যায়। এই যে দাফন করে হেঁটে হেঁটে যায়, ওই হাঁটার আওয়াজটা মুর্দা কবরে শুনতে পায়। আল্লাহ পাক দুটো ফেরেশতা পাঠান, মুনকার আর নাকির। ও দুটো ওনাদের নাম না, কিতাবে এসেছে মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। মুনকার গোত্রের অসংখ্য ফেরেশতা, নাকির গোত্রের অসংখ্য ফেরেশতা। এই দুই গোত্রের ফেরেশতাদের, মুনকার গোত্রের ফেরেশতাদের মুনকার বলা হয়, নাকির গোত্রের ফেরেশতাদের নাকির বলা হয়। দুই গোত্র থেকে দুটো ফেরেশতা আল্লাহ কবরে পাঠিয়ে দেন। তিনটে সওয়াল হবে, মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। কোন কোন হাদিস শরীফের কিতাবে এসেছে, বুখারী শরীফ সহ বিভিন্ন কিতাবে এসেছে, কবরে একটাই প্রশ্ন হবে, কবরে আমাদের নবীকে দেখানো হবে। জোরে বলুন। ফেরেশতারা নবীকে দেখিয়ে বলবেন মান হাজার রাসূল, এই ব্যক্তিটা কে? সুবহানাল্লাহ বলে। যিনি নবীকে চিনে ফেলবেন ফেরেশতারা দেখাবেন এই জাহান্নাম এই জান্নাত, তুমি নবীকে চিনেছো বলে আল্লাহ পাক তোমার জায়গাটা জান্নাত করে দিয়েছেন। জোরে বলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন আমাদের করে আমার নবীকে চেনা তৌফিক দান করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। এই কবরে যখন ফেরেশতারা ঢুকবে মাথার দিক থেকে, ফেরেশতারা দেখে মাথার দিকে কি যেন নূরানি চেহারা ধরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে সরে যাও, কবরে যাব, সওয়াল করব, জবাব নেব। মাথার দিক থেকে নূরানি চেহারা ধরে বলবে হবে না। জিজ্ঞাসা করবে কি আপনি বাধা দেন? ওই মাথার দিক থেকে নূরানি চেহারা ধরে বলে আমি হচ্ছি নামাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি হলাম নামাজ। আল্লাহ দুনিয়ায় নামাজকে ফরজ করেছেন, এই বান্দা বান্দি আদায় করেছে, আল্লাহ তো খুশি হয়ে গেছেন। আমি নামাজ আমার একটা চেহারা দিয়ে দিয়েছে, আমি নামাজ এই বান্দা বান্দির কবরে আজকে আপনাকে মাথার দিক থেকে ঢুকতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, মরণ আমাদের একদিন হবেই। লতিফপুরের 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন সব কাতার দিয়ে ঘুমাচ্ছে। আহা, ঠিক না ভুল বলছি? কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবে বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। সারা জীবন লোকের লাশ আমরা কাফন জড়িয়ে কবরে রেখেছি, নাকি না? একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে কবরে নেবে, ভয় হয় না? ভয়, ও যুবক ভয় লাগে না? রাত 10টায় মদ পান করে ঘুমিয়ে গেলে যদি ওই রাতে মরণ হয়ে যায়, কবরটা যে জান্নাতের টুকরা হলো না, নাউজুবিল্লাহ। আল্লাহ আমার ভাইগুলোকে বোঝার তৌফিক দাও, বলেন না আমিন। সারা জীবন লোকের লাশ কবরে রেখে আমরা 3 মুঠা করে মাটি দিয়েছি, দেন না? 3 মুঠা দেন না? একদিন লোক আমাদের কবরে মাটি দেবে, কি বলে মাটি দেন? কবরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ভাই ফেসবুকের কাট 3টে ভিডিও দেখে বলে এগুলি বলে মাটি দেওয়া যাবে। কেন ভাই? কেন অশান্তি? কিসের ঝগড়া? আপনি মিনহা খলাকনাকুম বলে মাটি দেবেন না? না, কি বলে দেবেন? বিসমিল্লাহ, তাই দেন। আপনি তাই দেন, দলিল আছে না আছে পরের কথা, আপনি ওইটা বলে দিয়ে খুশি, তাই দেন। ঝগড়া করছেন কেন? কথা ঠিক না ভুল? কেন অশান্তি করেন? 3টে ফেসবুকের ভিডিও দেখলে হুজুর হওয়া যায় না, 3টে ফেসবুকের ভিডিও দেখলে যদি মুফতি হওয়া যায়, 3টে ফেসবুকের ভিডিও দেখে ডক্টর হন না কেন? কথা বলে না?
ফেসবুকের ভিডিও থেকে ফতোয়া দিতে পেরেছো, ফেসবুকের ভিডিও দিয়ে করোনা বাজার একটা চেম্বার করে মেডিসিন দিতে পারেন না? সামনে লিখে দেন ইউটিউব, ফেসবুক, গুগল, অভিজ্ঞতা সম্পন্ন, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত ডক্টর ভোট করে দেন। এটা হ্যাঁ ঠিক না ভুল বলছি? ফেসবুকের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিয়েছেন, ফেসবুকের ভিডিও থেকে ডক্টর হয়ে কেন ওষুধ দেন? বাচ্চাটার জ্বর, গুগলে ইউটিউবে গিয়ে নেটটা ওপেন করে হয়তো জায়গায় ক্লিক করে বলে বাচ্চার জ্বর ভালো ওষুধ বলে দেখেন একবার, পুরো ওষুধের লিস্ট চলে এলো। দরকার নাই ডক্টর দেখাবার, দম জুড়ে গিয়ে ওখান থেকে ওষুধ বার করে কিনে খাইয়ে দেন। ওষুধ বার করে কিনে খাইয়ে দেন। ডক্টরের কাছে গিয়ে 500 টাকা ফি দেয়া লাগে না, সময় নষ্ট হয় না। ফেসবুকের ভিডিও দেখে হুজুর হয়ে গেলেন, ফেসবুকের ভিডিও দেখে ডক্টর হন না কেন? নিজেরাই যদি ইসলাম কেলে মাজাক করি, সম্মান দেবে কে? আপনি কবরে মিনহা খালাকনাকুম বলে মাটি দেবেন না, দিলেন না, আমরা দিই। মন গড়া নয়, দলিল নিয়ে দিই। সুবহানাল্লাহ বলে। হাদিস শরীফের কিতাব আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ওনার উস্তাদ হলেন ইমাম আবু ইদরিস আশ-শাফি রাহমাতুল্লাহ, ওনার ছাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহ। কিতাব মুস্তাদরাকে হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, আবি উমামা থেকে এসেছে, ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী বলে নবীর মেয়ের কবরে মাটি দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা riwayat কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতের তাফসীর, তাফসীর ইবনে কাসীর বলে একটা কিতাব আল্লামা হাফিজ ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, উলামা হযরতরা জানেন। তাফসীরে ইবনে কাসীর এই কিতাব খুলে দেখে, যদি বলেন আসেন আমি আপনাকে এক্ষুনি দেখিয়ে দেব, যদি পড়তে চান আসেন আমি এক্ষুনি দেখিয়ে দিই। ঝগড়া করুন না, উম্মতের মধ্যে ঝগড়া ভালো লাগে না, ঠিক না? মিনহা খালাকনাকুম বলে নাই মাটি দিলেন, ওই আমি তো আপনাকে দুটো বাদে শব্দ দ্বারা আক্রমণ করি না, আমরা দিলে কেন আমাদের করে গাল দিচ্ছেন? কথা ঠিক না ভুল বলছি? ফেসবুকের কমেন্টে গিয়ে, ইউটিউবের কমেন্টে গিয়ে গাল দিলেন, ওটা গালটা আপনি দিলেন বলে আমি ওই কাজের কাজে হয়ে গেলাম না। এই নোংরা শব্দটা দিয়ে আপনি আপনার ভদ্রতার পরিচয় দিয়েছেন, আপনি আপনার যোগ্যতার পরিচয় দিয়েছেন, আপনি আপনার চিন্তার পরিচয় দিয়েছেন। আপনি কোন পরিবেশে বড় হয়েছেন, ওই পরিবেশের শিক্ষা আপনি ফেসবুকের কমেন্টে দেখিয়েছেন। আপনি গাল দিয়েছেন বলে ভাবছেন আমিও দেব। ওই স্কুলের ছাত্ররা আমি না, আপনি ছাত্র, ঠিক না? বলুন, আপনারা আমাদের গাল দেবেন, আমরা আপনাদের ভালোবাসা দিয়ে এই গালের প্রতি উত্তর ভালোবাসা দিয়ে দেবো। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা হেরে যাবেন, আমরা হারবো না। কালো আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাটা পৃথিবীর মানচিত্রে উড়েছিল, আজও উড়ছে ইনশাআল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা আল্লাহ উপরে উড়াতেই থাকবে। জোরে বলুন, জোরে বলা যাবে না, আপনারা হেরে যাবেন। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ, আপনারা হেরে যাবেন, আমরা হারব। আপনি গাল দিলে বলে আমিও দেব। আহলে সুন্নাহ ওয়াল জামাত আমার নবীর পাগল, আমরা কেন গাল দেব? তবে বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, আমাদের নবী বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দেয়া হলো ফাসিকি। আপনি দেখেন আপনি কি? আমি বলতে পারি নবী বলে দিয়েছেন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। সানাউল্লাহ সিদ্দিকীকে আপনার ভালো নাই লাগতে পারে, নাই লাগলো বলে না ভালো লাগে না, ঠিক না? গাল দিলেন কেন? কেন বললেন রক্ত খারাপ? কেন বললেন অমুক চরিত্র খারাপ? আপনি জানেন আমার চরিত্র কেমন? আমি আমাকে উদাহরণ দিচ্ছি, মানে এখানে একটা অন্য আলেমও হতে পারে, ঠিক না? ভুল বলছি? এটা আমাদের জন্য কাম্য না, এটা আমাদের জন্য শোভা পায় না, উচিত না। আল্লাহ আমাদের গুলো বোঝার তৌফিক দান, আল্লাহ আমাদের সবার মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়। বলুন আমিন। জোরে বলা গেল না? তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসীর এসেছে, আল্লামা
হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন শরীফ সূরা তোহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে একটা হাদিস শরীফ উনি নকল করেছেন। ওফিল হাদিসিল সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজাত, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা তুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হলো, ফালাম্মা মানে যখন, আখাযা কবদাতান মিনাত তুরাব, তুরাব মানে নবী পাক এক মোটা মাটি ওঠা, ফালকাহা ফিল কবরি, ওই মাটিটা নবী কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা, অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খলাকনাকুম, হুম্মা, অতঃপর আখাদা, নবী আরেক মুঠো দিলেন। ওয়াকালা, আমাদের নবী আবারও বললেন ওফিহা নুঈতুকুম, হুম্মা, অতঃপর আখাদা উখরা, নবী আরেক মুঠো নিলেন। ওয়াকালা, নবী আবার বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমাদের নবী তিন মুঠা মাটি নিয়ে সূরা তোহা 55 নম্বর আয়াত তিন পাটের পরে নবী পাক কবরে মাটি দিয়েছিলেন। জোরে বলো, নবীর কাজটা বেদাত হয়ে গেল, এগুলো বলা ঠিক। আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করেন, শুনে বলে বেশি বেশি আমল তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা तो को जा मनो को जा तो को जा मन को जा तो को जा मनो को जा तो को जा मन को जा तो मेरे हरम में फकीर आजम, तो मेरे हरम में फकीर आजम, तेरे गुण और इल्म में तलब की तलब, तेरे गुण और इल्म में तलब की तलब, तो अता तो अता को जा मन को जा तो को जा मनो को जा तो को जा मन को जा इल्हाम है जामा तेरा, इल्हाम है जामा तेरा, कुरआन इमामा है तेरा, कुरआन इमामा है तेरा, मेराज तेरा अर्श बने, मेराज तेरा अर्श बने, या रहमतल लिल आलमीन, तू को जा मनो को जा तो को जा मन को जा तो को जा मनो को जा तो को जा मन को जा खैरुल बशर रुतबा तेरा, बोलो ना सुभानअल्लाह, बोला गलो ना सुभानअल्लाह, खैरुल बशर रुतबा तेरा, आवाज़े गम खुतबा तेरा, आवाज़े गम खुतबा तेरा, आफाक तेरा शमाइल, आफाक तेरा शमाइल, साई से जिब्रील ले
आलमीन तुको जा मनो को जा तुको जा